ব্যাক টু মাই চ্যানেল আশা দাস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তাড়াতাড়ি করে কথা বলছি কেন, এখন অনলাইন ক্লাস চলছে, তার মাঝেও তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। এরকম বসিয়ে নিয়েছি, এখন বেজে গেছে 10টা, একটা ক্লাস হয়ে গেছে, মাঝখানে একটা ক্লাস হবে, তার জন্য বসে রয়েছি। আবার 11টা থেকে স্টার্ট হবে। তো চলো আবার পরে কথা বলছি। আপাতত আগের ভিডিওটা ছাড়বো, ক্লাসটা হয়ে যাক তারপর ছাড়বো। তো পড়া হয়ে যাক তারপর তোমার সঙ্গে কথা বলছি। চলো। আফটারনুন গাইস, তো আমি অলরেডি চান করে চলে এসেছি জাস্ট। আর আমার ছেলে অনলাইন ক্লাস হচ্ছিলো, তোমরা দেখেইছো যে অনলাইন ক্লাস হচ্ছিলো। অনলাইন ক্লাস করে 11টা 20-তে ক্লাস করে আরও পড়তে চলে গেছে। এখন বাজতে যায় 12:30, 1টার কাছাকাছি। তো আবার পড়ে আসবে এক্ষুনি। আর হচ্ছে ও আজকে উঠেছে তোমার 7টার সময়, 7টা থেকে চান ফান করে ফ্রেশ হয়ে তারপর বসে গেছে অনলাইন ক্লাস করতে। আর 11টা 20-তে শেষ হয়ে গেছে। তারপর ও কিছুটা খেয়ে দে বলতে ওই কেক খেয়েছে, 2-3টে কেক খেয়েছে, ব্যাস উঠে। তো এখন ঝটপট করে চলে আসবে, আসলেই এই ক্যাচ করবে, নাহলে একটু রেস্ট নেবে। আবার বিকেলে আবার 4:30 দিয়ে পড়া আছে আজকে। তো চলো, ওরও একটু চাপ হয়ে যাচ্ছে। আর আজকে অনেকদিন পর আমি শ্যাম্পু করলাম, জলে জট ফট পাকিয়ে, আর চুল বাঁধা থাকলে প্রচণ্ড স্মেল দেয়, বাজে, কি আর বলবো। চলো আবার পরে দেখা করছি। রান্না বাড়া তেমন কিছু হয়নি, কারণ অনলাইন হতে হতে বেজে গেছে। আর তাছাড়া তোমার ও পড়তেও গেছিলো, আর গরমে অনেক ভাত তরকারি ছিল আর আনা হয়নি। আর আমার ওই ঘর থেকে তরকারি দিয়েছে, কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। তো চলো, মাছের ঝোল আছে পাতলা করে, শাক আছে, আর গরমে যেহেতু তেতো খেতে হয় উচ্ছে ভাজা, এখানে কালকে আলু ভাজা ছিল, ঘুগনি আছে, ডাল আছে, ভাত কালকেকার। তো চলো আগে আমরা খেয়ে নিই, এর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল দিয়ে তেমন কিছু খাইনি, কেক খেয়েছে, তাই তো খিদে পেয়ে গেছে, এখন বসে গেছে। তুই যদি অতগুলো ভাত খেতে পারিস তোকে আমি কি দেবো জানিস, ভালো ভালো গিফট। তো চলো, আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাত খাওয়ার পর এখন খাচ্ছি মিষ্টি দই। মিষ্টিটা এমনি দই না, এটা হচ্ছে আম মিষ্টি দই। হচ্ছে আম খাচ্ছে, আমি এটা খাবো। দিয়া নাকের মতন খাবো, ইয়া ফাটা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন 4টে বাজতে যায়, অলরেডি বেজে গেছে 4টে। তো এখনও পড়তে যাবে, আমরা সব রেডি হয়ে বসে রয়েছি, ও রেডি হয়ে যে বসে রয়েছে দুপুরবেলা। যাই হোক, তো চলো ওকে দিয়ে আসি। আর ঘুমিয়েছিল, ঘুম থেকে যে সঙ্গে তুললাম, আমরা ঘুমাইনি, একটু টিভি দেখছিলাম। তেমন ঘুম হয় না, কারণ কি দুপুরবেলা আমি যেহেতু অফিসে থাকি ঘুমাই না, ওই জন্য ঘরে থাকলেও ঘুমাই না, খুব কম ঘুমাই না বলতে নয়, খুব কমই ঘুমাই। কোনো সময় ঘুম হট করে পেয়ে গেলো তখন ঘুমাই। এইটা আবার অফিস খোলে তখন আবার প্রবলেমটা হয়ে যায়, সোমবার ঘুমাতে থাকবে। যাই হোক, চলো ঘর ফর গুছিয়ে নিয়েছি, কিন্তু মুছিনি, কারণ কি গরমকালে 2-3 বার না ঘর মুছলে না কেমন একটা ভালো লাগে। এমনি সব গোছানো সব অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড় সব তোলা হয়ে গেছে, শুধু হচ্ছে ঘরটা আমি এসে মুছবো। আর আজকে তো শ্যাম্পু করেছি, অনেকদিন পর করলাম, এক সপ্তাহ হয়ে গেছে শ্যাম্পু করিনি। তো চলো ওকে ছেড়তে যাই। বন্ধুরা, আমি চলে এসেছি ছেলেকে নিতে, তার আগে গেছিলাম, ওকে ছেড়ে দিয়ে গেলাম, একটা জায়গায় গেছিলাম। তোমরা পে করো যেন ওই জিনিসটা হয়ে যায়, যদি হয়ে যায় তোমাদের সঙ্গে সবাই নিশ্চয়ই শেয়ার করবো আমি। তো বন্ধুরা, ওকে নিয়ে নিয়েছি, আর তারপরে ঘরে গিয়ে কথা বলছি, কিন্তু একটা হাতে ব্যাগ, ওকে ফোন আমি নিয়ে পারছি না। চলো ঘরে গিয়ে তোমাদের শেয়ার করবো। আমার পুচুটা পড়েছে, আর কালকে প্রচণ্ড মার খেয়েছে, তাই তো। তো চলো, এই যে লেখা আছে NI,
দেখবো আমি, তুই লেখ, দেখো অনেক আছে। ম্যাম কি পড়িয়েছে আজকে সেটা পড়বি। ম্যাম কালকে কি পড়া দিয়েছে? লেখা দিয়েছে শুধু? এই ম্যাম লেখা দিয়েছে, আর কি পড়িয়েছে সেটা দেখা আমাকে, লেখা হয়ে গেলে দেখাবি। বন্ধুরা দেখুন এই যে লিকের ছিঁড়ি দেখুন, এইসবই সব লিখেও পাস করে উঠেছে। আর এখন দেখুন ক্লাসে উঠে, উঁচু ক্লাসে উঠেই ওর লেখার স্টাইল ভালো, বাজে জঘন্য। এই যে এই ছেলেটা, এই যে আবির দাস, খুব বদমাস, পড়াশোনা একটুও করে না, সারাক্ষণ খেলাধুলা, না খাবে না ঘুমাবে না পড়ালেখা করবে, বদমাস হয়ে গেছে। লিখতে দিতে কি অবস্থা লেখার। তুই আগে লিখতিস, দেখ কি সুন্দর সুন্দর লিখতিস। এই দেখুন আগে লিখতেন, দেখুন এই দেখুন, যত বড় হচ্ছে এমনি বদমাসের গাছ তৈরি হচ্ছে, খুব বদমাস হয়ে যাচ্ছে। আমি দিয়ে আসবো, আর কিচ্ছু কেনা হবে না। তো বন্ধুরা এই একটা ছেলে আমার মাথা খারাপ করছে, আর আমার শরীর ভিতর থেকে এত খারাপ বলার মতো না। আমার যে এইগুলো সব আমার জ্বরটা হয় ভর্তি হয়ে গেছে। আর আমার মানে কদিন আগে যেরকম ছিলাম একদম বেশ ফ্রেশ লাগছিল, এখন একদমই খারাপ। যবে থেকে ক্লাস উঠেছে তখন থেকে অনেকই টেনশনে রয়েছি। আর হচ্ছে দুদিন কাল না আজকে একটুখানি বৃষ্টি হালকা সামথিং একটু হালকা পড়াতে ওয়েদারটা একটু মানে চেঞ্জ হয়েছে মানে অন্য দিনের থেকে আজকে অনেকটাই বেটার লাগছে। আর তার মধ্যে এই যে ফ্যানটা পুরোটাই আমাদের কি বলবো মানে কাজে লেগেছে। যে রাত্রিবেলা যে এত কষ্ট হতো, দুপুরবেলা যে এত কষ্ট হতো না। আর তা বলতে আচ্ছা ওয়েদারটাও ভালো দেখি কালকে কি হয়ে যায়। সবাই তো বলছে শনিবার বা রবিবার থেকে বৃষ্টি হবে, দেখি কি করা যায়। হলে হোক, হালকা হোক, এমন হোক না যে রাস্তায় যারা শুচ্ছে তাদের অসুবিধা হয়। এটা তো আমাদের মধ্যে তো আমরা চাইবো যে রাত্রিবেলা হোক বৃষ্টি, সেটা না। আমরা ঘরে আছি বলে যারা বাইরে আছে তাদের তো কষ্ট। আমি চাই হোক মোটামুটি হোক, যেন হাওয়া দেয়, তাদেরও কষ্ট দূর হোক, আমাদেরও দূর হোক, এটাই চাই। তো চলো, আর একজন এই জিনিসটাকে ভাঙার তালে আছে, ওর কোনো এত বদমাস, এর মতন বদমাস এত বাচ্চারা আছে, সবাই বদমাশি করে, ওরা না করলে আমরা করবো। কিন্তু এর মতন এই যে ছেলের মতন কেউ নেই। যেমনি ঘর নোংরা করবে, যেরকম পড়াশোনা করে না, না খাবে না শোবে, সারাক্ষণ ওর নোংরা। আমি এখন ওকে দুটো চড়িয়ে গাল লাল করবো। বাবা আসার আগে সব ঢোকা, চেয়ারটা ঢোকা আর ওইটা ঢোকা, টেবিলটা ঢোকা। তো চলো খেয়ে নিয়ে যদি পারি শেয়ার করবো, নাহলে ব্লগটা শেষ করে দেবো। তো বন্ধুরা কালকের ভিডিও আমি এন্ড করতে পারিনি, এখন কদিন ধরেই আমি এন্ড করতে পারছি না, ভুলেই যাচ্ছি। কেন কি যাদের মাথায় টেনশান থাকে তারা সব কিছুই ভুলে যায়, সেটা পরের লোক বুঝবে না, যার হয় সেই বোঝে। যাই হোক, আমি একদমই ভুলে যাচ্ছি যে আমি এন্ড করবো বা কিছু। আমি তাই বুঝতে পারছি যে এখন কদিন ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না, কিন্তু কিছু করার নেই, একটু প্রবলেমে আছি। আর তার মধ্যে যাদের ঘরে একটা বাচ্চা, এক ছোট ফ্যামিলি, মানে বাবা মা আর বাচ্চা নিয়ে থাকে, তাদের মানে কি বলবো কেউ নেই, তাদের একটু অসুবিধা হবেই। যাদের বড় ফ্যামিলির, লোকে বলে বড় ফ্যামিলি ভালো, তাদের অন্তত আমি কি কোথাও গেলে ঝগড়াঝাটি যতই হোক তারা তো অন্তত দেখবে। এবার আমাদের হচ্ছে দুজন, এবার ও যদি কাজ চলে যায় আমি যেতে পারবো না, আমি এরকম একটা অসুবিধা হয়। ওই জন্য এবার দুটো কোচিংয়ে পড়ে, ঘরে পড়তে হয়, স্কুল যায়, অনেকই প্রবলেম। তাই নিয়ে এই নিয়ে আবার যতটুকুই পারি, একটুকুনিও পারি আমি তোমাদের জন্য ব্লগ শেয়ার করি। অফিসে যাই, সেটা অনেককে সেই জিনিসটা করতে পারে না। যারা ব্লগ করে তারা একটুখানি ভেবে দেখবেন, তারা ঘরে থাকে, ওই জন্য তারা ভালোভাবে ব্লগ করতে পারে। আমি অফিসে সে সকাল থেকে বিকেল অবধি অফিস করে ছেলেকে পড়াবো, ছেলেকে নিয়ে আসবো, সেটা কোনোদিনই হয়ে উঠতে পারে না যে আমি ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করবো। সেটা যদি তোমরা বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা আমরা পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো কালকের ভিডিওটা আজকে আমি এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থাকো, এই রোদ্দুরে তেমন কিছু বেরো না। আর দুদিন ধরে একটু ওয়েদারটা ভালো আছে। চলো, আমার ভিডিও যদি ভালো থেকে লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা, বাই বাই।